নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব ক্যালকেরিয়া গ্রুপের আরেকটা হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালকেরিয়া আয়োড নিয়ে। এই ক্যালকেরিয়া আয়োড মেডিসিনটা নিয়ে ইউটিউবে খুব বেশি বিস্তারিত ভিডিও নেই, কারণ অনেকেই মনে করেন এর ব্যবহার খুব সীমিত। কিন্তু ক্যালকেরিয়া আয়োড একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই এর ব্যবহার শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন সমস্যায় করা হয়ে থাকে এবং আমি এমন দুটো পার্টিকুলার সিমটমসের কথা বলবো যেখানে ক্যালকেরিয়া আয়োড মারাত্মক ভালো কাজ দেয়, খুবই ভালো রেজাল্ট দেয় সেই দুটো ক্ষেত্রে। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেবো। আর যদি কেউ এই ধরনের সমস্যায় ভোগেন বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যাই হোক, আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব এই ক্যালকেরিয়া আয়োড মেডিসিনটার ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো কী কী। প্রথম ক্যারেক্টারিস্টিক, শরীরে গরম বোধ খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে ঘাম হয় খুব বেশি এবং ঘামটা হয় শরীরের উপর অংশে, অর্থাৎ মাথা থেকে কোমর পর্যন্ত। ঘামে অনেক সময় একটা টক গন্ধ থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, খিদে খুব, খিদে পেলে খিদে সহ্য করতে পারে না, মেজাজ গরম হয়ে যায়, প্রচণ্ড রেগে যায়, খাওয়া দাওয়া খুব বেশি করলেও রোগা হয়ে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, খাবার দাবারগুলো গরম খেতে পছন্দ করে। এছাড়াও ডিম এবং মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, জল তেষ্টা খুব বেশি এবং ঠান্ডা জল খেতে পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, কোষ্ঠকাঠিন্যের ধার থাকে, পায়খানা হয় শক্ত ও লম্বা, পায়খানা করার সময় খুব বেশি কষ্ট হয়। পরের ক্যারেক্টারিস্টিক, একটুতেই ঠান্ডা লেগে যায়, যে কোনো সিজনে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে সর্দি কাশি হয় আর কফটা হয় হলুদ ও শক্ত। পরের ক্যারেক্টারিস্টিক, সমস্ত কষ্টগুলো গরমে বাড়ে, কিন্তু অর্শ ও আর্থ্রাইটিসের ব্যথা গরমে আরাম হয়। খোলা হাওয়ায় থাকলে, আস্তে আস্তে চলাফেরা করলে এবং খাওয়া দাওয়ার পরে কষ্টগুলো আরাম হয়। পরের ক্যারেক্টারিস্টিক, মানসিক লক্ষণ, একা থাকতে পছন্দ করে, বেশি লোকজন একেবারেই পছন্দ করে না, সেন্টিমেন্টাল হয় খুব বেশি, একটুতেই দুঃখ পেয়ে যায়, অবসাদ ও উত্তেজনার মধ্যে থাকে, কাজকর্ম করার অভ্যাস খুব ধীরে ধীরে। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের যে কোনো জায়গার গ্ল্যান্ড ফুলে কষ্ট হয়। পরের ক্যারেক্টারিস্টিক, মাসিক মহিলাদের এগিয়ে এগিয়ে আসে এবং অনেক বেশি পরিমাণে হয়। এবার বলবো ক্যালকেরিয়া আয়োডের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা। প্রথম, কাশি, অনেক দিনের পুরানো কাশি, সঠিক ওষুধ খেয়েও কাশি কমছে না, কাশির সাথে কফ বেরোক অথবা কাশি শুকনো হোক, যে কোনো ধরনের কাশি যদি অনেক ওষুধ খেয়েও না কমে, সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয়, শরীরের উপর অংশে যদি ঘাম বেশি দেয়, খিদে যদি বেশি থাকে এবং খিদে পেলে খিদে সহ্য করতে না পারলে খেতে হবে ক্যালকেরিয়া আয়োড 200, 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। দ্বিতীয়, হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ যখন শরীরের থাইরয়েড গ্ল্যান্ড যথেষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, সেক্ষেত্রে শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়। যদি সেই রুগীর মধ্যে ক্যালকেরিয়া আয়োডের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলে খেতে হবে ক্যালকেরিয়া আয়োড 200 বা 1 mg 2টি থেকে 4টি ডোজ, দিনে 2বার করে 1 ফোঁটা করে। প্রপার ফলো আপ এবং রিপিটেশনের প্রয়োজন আছে, এক্ষেত্রে 2 থেকে 3 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। ভিডিও শুরুতে আমি এই দুটো পার্টিকুলার সিমটমসের কথা বলেছিলাম যেখানে মারাত্মক কার্যকরী এই ক্যালকেরিয়া আয়োড। এছাড়া থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গয়টার রোগ হলেও এই ক্যালকেরিয়া আয়োড খুবই ভালো কাজ করে। শরীরের অন্যান্য গ্ল্যান্ড ফুললে সেটা শক্ত বা নরম যাই হোক না কেন, যদি শরীরে গরম বোধ বেশি থাকে,
শরীরের উপর অংশে ঘাম বেশি দেয়, খিদে যদি খুব বেশি থাকে এবং খিদে পেলে খিদে সহ্য করতে না পারলে খেতে হবে ক্যালকেরিয়া আয়োড 200 2 থেকে 4টি ডোজ, দিনে 2বার করে 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 1 থেকে 2 মাস ছাড়া রিপিটেশনের প্রয়োজন আছে। এরপর পেপটিক আলসার সিনড্রোম, বিশেষত ডিওডেনাইটিস বা ডিওডিনাল আলসারের ক্ষেত্রে, অর্থাৎ যখন খুব বেশি খিদে পেলে অথবা খাওয়া দাওয়া 4-5 ঘন্টা পরে উপর পেটে খুব বেশি ব্যথা ও জ্বালা করে। সেক্ষেত্রে যদি শরীরে গরম বোধ বেশি থাকে, জল তেষ্টা হয় খুব বেশি এবং ডিম খেতে এবং মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে, শরীরের উপর অংশে যদি বেশি ঘাম দেয়, তাহলে খেতে হবে ক্যালকেরিয়া আয়োড 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে অ্যাকিউট ক্ষেত্রে। আর ক্রনিক ক্ষেত্রে ক্যালকেরিয়া আয়োড 200 বা 1 mg 2 থেকে 4টি ডোজ, দিনে 2বার করে 1 ফোঁটা করে। এক্ষেত্রে 1 থেকে 2 মাস ছাড়া রিপিটেশনের প্রয়োজন। এরপর শ্বাসকষ্টের জন্য, অর্থাৎ ফুসফুসের সমস্যাতেও ক্যালকেরিয়া আয়োড খুবই অপরিহার্য একটা মেডিসিন। যদি ক্যালকেরিয়া আয়োডের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস রোগীর মধ্যে থাকে, তাহলে খেতে হবে ক্যালকেরিয়া আয়োড 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 1 থেকে 2 মাস ছাড়া রিপিটেশনের প্রয়োজন। এরপর আর্থ্রাইটিস, শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা ও ফোলা, যদি গরম সেঁক দিলে একটু আরাম হয় এবং রেস্টে থাকলে আরাম হয় বা আস্তে আস্তে চলাফেরা করলে আরাম হয়, কিন্তু জোরে চলাফেরা করলে যদি বৃদ্ধি পায় এবং ঠান্ডায় যদি বৃদ্ধি পায়, তার সঙ্গে শরীরে যদি গরম বোধ বেশি থাকে, শরীরের উপর অংশে যদি বেশি ঘাম হয়, খিদে পেলে খিদে সহ্য করতে না পারলে, জল তেষ্টা খুব বেশি হলে, পায়খানা যদি শক্ত ও লম্বা হয়, সেক্ষেত্রে খেতে হবে ক্যালকেরিয়া আয়োড 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 থেকে 4 সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন এক্ষেত্রে। এরপর স্কিনের সমস্যা, বিশেষত স্কিনের যে ইরাপশানগুলো ড্রাই অর্থাৎ শুকনো প্রকৃতির হয় এবং চুলকে অনেক খোসা ওঠে, যদি সেটা ঠান্ডায় আরাম হয় এবং শরীরে যদি গরম বোধ বেশি হয়, শরীরের উপর অংশে যদি প্রচুর পরিমাণে ঘাম দেয় এবং খিদে যদি খুব বেশি থাকে এবং খিদে পেলে খিদে সহ্য করতে না পারলে, জল তেষ্টা বেশি হলে খেতে হবে ক্যালকেরিয়া আয়োড 200 1টি থেকে 2টি ডোজ, দিনে 1বার করে 1 ফোঁটা করে। এক্ষেত্রে রিপিটেশান 1, 2 বা 3 মাস ছাড়া করা যেতে পারে, কারণ আগেও আমি অন্য ভিডিওতে বলেছি যে স্কিনের ক্ষেত্রে খুব বেশি রিপিটেশান করা যায় না। এছাড়া শরীরে সিস্টিক গ্রোথ বা সিস্টের মতো যে কোনো গ্রোথ হলেও অথবা যে কোনো মানসিক বা শারীরিক সমস্যায় যদি ক্যালকেরিয়া আয়োডের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস রোগীর শরীরে পাওয়া যায়, তাহলে খেতে হতে পারে ক্যালকেরিয়া আয়োড 200 বা 1 mg যে কোনো একটা পোটেন্সির। তাহলে আশা করছি ক্যালকেরিয়া আয়োড সম্পর্কে আপনাদের সামনে একটা ছবি তুলে ধরতে পারলাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।